আমাদের অতি পরিচিত এবং অতি পছন্দের 5টি ভেষজ রয়েছে, যে 5টি ভেষজ আপনার পুরুষত্ব নষ্ট করে দিতে পারে। তো এই 3টি ভেষজ, এই 5টি ভেষজের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। আপনি চাইলে এই 5টা ভেষজের ব্যাপারে খুবই সহজভাবে কিন্তু আপনি সাবধান হতে পারেন, এবং এখান থেকে আপনি সাবধানতা অবলম্বন করে আপনি কিন্তু নিজের পুরুষত্ব বাঁচিয়ে রাখতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো প্রথমত বিষয় হলো যে এখানে এই 5টির মধ্যে একটা মোটামুটি 2-3টা আমরা নিয়মিত খাই। তো এগুলোর বিষয়ে পরে বলি। সবার আগে সর্বপ্রথম যেটার ব্যাপারে কথা বলতে চাচ্ছি তার নাম হলো, আমরা কিন্তু বাদাম মন ভরে অনেকেই পছন্দ করি, এবং অনেকে সেক্স বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা এই বাদাম খেয়ে থাকি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আখরোট, যে বাদামটা রয়েছে কাঠ বাদাম, এই কাঠ বাদাম বা আখরোট এটা কিন্তু পুরুষ মানুষের হরমোনের 12টা বাজাতে সক্ষম। আপনি যদি অধিক মাত্রায় আপনি যদি এই আখরোট বা আপনার কাঠবাদাম যদি বেশি মাত্রায় যদি খেয়ে থাকেন, বা দেখা যায় যে নিয়মিত অনেক মাত্রায় খান, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরুষ হিসাবে আপনার হরমোনের অবস্থা খুব খারাপ করে দিবে, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু পুরুষত্ব নষ্ট করে দিতে সক্ষম। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলবো, সেটা হলো যে আসলে মানে যে আমরা মূলত যৌন রোগের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু যৌন রোগের জন্য ব্যবহার করি, অথচ এই ওষুধটাই আপনার যৌনতা দুষ্ট একদম নষ্ট করে দিতে সক্ষম। আর সেটার নাম হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধার ব্যাপার আমরা অনেকেই হয়তো চমকাই যেতে পারি, কারণ বীর্য উৎপাদন করার জন্য, শুক্রাণু বৃদ্ধি করার জন্য, বন্ধ্যাত্ব দূর করার জন্য এটা কিন্তু বিশেষভাবে ব্যবহৃত হয়। কিন্তু আপনি সেটা অবাক হবেন যে আপনি যদি অধিক মাত্রায়, অতিরিক্ত মাত্রায় আপনি যদি এই অশ্বগন্ধাটি যদি আপনি খেতে থাকেন, তাহলে কিন্তু আপনার হরমোনে কিন্তু মানে বিশাল একটা পরিবর্তন আসবে, এবং এরপর কিন্তু আপনি ভালো রকমের একটা সমস্যায় পড়ে যাবেন। এরপরে আর একটা জিনিস রয়েছে, সেটা আমাদের পুরুষত্ব নষ্ট করে দিতে সক্ষম, কারণ এটা হরমোনের উপর ভালো রকমের একটা ঝামেলা তৈরি করে, এবং হরমোন পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, সেই হরমোনটা কিন্তু কমিয়ে দিতে সক্ষম। আর সেই জিনিসটার নাম হলো গোলমরিচ। আমরা কিন্তু অনেকেই ডায়াবেটিক্সরা বিভিন্ন রোগের ক্ষেত্রে গোলমরিচ আমরা খেয়ে থাকি, কিন্তু দুর্ভাগ্যের জায়গা হলো আপনি যদি অধিক মাত্রায় প্রচুর পরিমাণে গোলমরিচ খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার হরমোনের 12টা বাজিয়ে দিবে। এক্ষেত্রে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে ধ্বজভঙ্গ রূপ নিতে পারে। আপনি কিন্তু পুরোপুরি ভাবে অবাক হয়ে যাবেন এই বিষয়টা নিয়ে। এরপরে আরেকটা ব্যাপার যেটা বলবো, সেটার নাম হলো যষ্টি মধু। যষ্টি মধু কিন্তু হরমোন নষ্ট করার অবস্থা, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন নষ্ট করার জন্য এটার বিশেষ রকমের কুখ্যাতি রয়েছে। আপনি যদি অধিক মাত্রায় অতিরিক্ত পরিমাণে আপনি যদি এই যষ্টি মধু যদি খেয়ে থাকেন, নিয়মিত যদি খেয়ে থাকেন, তাহলে আপনার পুরুষ হিসাবে আপনার যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে সেটা নষ্ট করতে থাকবে। একটা পর্যায়ে আপনার হরমোনের কিন্তু 12টা বাজিয়ে ফেলবে। তো এই যে কয়টা জিনিস রয়েছে, এই কয়টা কিন্তু আসলে আপনার একজন পুরুষ হিসাবে আপনার পুরুষত্ব যদি একদম পারফেক্টলি টিকিয়ে রাখতে চান, শক্তিশালী রাখতে চান, তাহলে আপনাকে এই কয়টা জিনিস থেকে দূরে থাকতে হবে। কারণ এরা প্রত্যেকেই আপনার হরমোনের অবস্থা খারাপ করে দেবে, এবং আপনার পুরুষ হিসাবে পুরুষত্ব নষ্ট করে দেবে। আপনার ধ্বজভঙ্গ, ধাতু দুর্বলতা, এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন, এবং অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু ব্যাপার হচ্ছে এই কয়টা জিনিস। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি আপনার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।